হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো এগ রোল। কিন্তু এগ রোলটা বানাবো একটু অন্যভাবে। সবাই ভিডিওটা স্কিপ না করে দেখো। এগ রোলের জন্য নিয়ে নিয়েছি ময়দাতে দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর ময়দাটাতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, সেটা ময়ামের জন্য। সাদা তেলটা দেওয়ার পর ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। ঠিক এরকম মুঠো করলে ঠিক এরকম হবে, এইভাবে মিক্স করে নিয়েছি। তারপর দিয়েছি ময়দাটাতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আমি মাখিয়েছি হাতে করে, তোমরা চাইলে অন্যভাবেও মাখাতে পারো। দিয়ে ঠিক এভাবে ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা 3 ভাগে ভাগ করে নিয়ে গোল করে ভালো করে লেচি করে নিতে হবে প্রথমত। দিয়ে লেচি করে 10-15 মিনিটের জন্য সাইডে রেখে দিয়ে দিতে হবে। সেই ফাঁকে আমি একটা বাটিতে একটু সাদা তেল, তাদের সামান্য পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে সাইডে রেখে, যেটা লাগবে একটু পরে। এটা সাইডে রেখে দেওয়ার পর আমি লেচিটাকে ভালো করে গোল করে বেলে নিয়েছি। যতটা পরিমাণ বড় করে বেলা যায় ততটা পরিমাণ গোল করে বেলে নেওয়ার পর এই লেচিটার ওপরে সেই সাদা তেলটা চামচের মাধ্যমে ভালো করে চারিদিকে ভালো করে মাখিয়ে দিয়েছি। মাখিয়ে নেওয়ার পর একটা ছড়ি নিয়ে লেচিটার উপরে এরকম ছোটো ছোটো দাঁড়িটার মতো সূক্ষ্ম আমি কেটে নেব। পুরো লেচিটাই ভালো করে এরকম করে কেটে নেব। কেটে নেওয়ার পর লাচ্চা পাউটা যেরকমভাবে হয় সেরকমভাবে কেটে নিয়ে গোল করে হাতে করে চেপে এরকম করে গোল করে সাইডে রেখে দেবো। এটা অবশ্যই লেচিটার উপরে একটু তেল দিয়ে ব্রাশ করে রাখবো, না হলে লেচিটা শুকনো হয়ে যেতে পারে। তাই আমি সব লেচির ওপর একটু করে তেল মাখিয়ে রেখেছি। লেচিটা হয়ে যাওয়ার পর আমি স্যালাডের ভেতরে দেওয়ার জন্য স্যালাডগুলো কেটে নিয়েছি। গাজর কেটেছি শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা কেটে রেখে দিয়েছি। তারপর লেচিটা ভালো করে লেচিটা বেলে নিয়েছি। তাওয়া অন্যদিকে গরম হতে দিয়েছি। দিয়ে তাওয়াতে দিয়ে লেচিটা ভালো করে এপিট ওপিট ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর পরোটাগুলো ভেজে নেওয়ার পর আমি একটা বাটিতে নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে তাওয়াতে দিয়ে ডিমটার উপরে পরোটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে নিয়ে তার উপরে যে যেমন স্যালাড খাই, যেমন শসা, পেঁয়াজ, গাজর, আমি দিয়েছি শসা, পেঁয়াজ, গাজর, টমেটো, লেবু, কাঁচা লঙ্কা, সস, টমেটো সস দিয়ে সেটা গোল করে যেমন রোল পাকিয়ে কাগজের মাধ্যমে পাকিয়ে সেটা এবার ভালোভাবে সার্ভ করেছি। রোলটা খেতে খুব সুন্দর হয়েছিল। এমনি নর্মাল রোলের থেকে অনেকটা আলাদা। লাচ্চা পরোটার মতো আমি কড়া করে ভেজেছিলাম, তার রোলটা খেতে ভীষণ কড়া হয়েছিল। আমরা খুব আনন্দ করে খেয়েছি। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগছে লাইক